ফেসবুকের মাধ্যমে অ্যাড ক্যাম্পেইন করার জন্য আমাদের দরকার হবে ফেসবুক বিজনেস ম্যানেজার। আমাদের বিজনেস ম্যানেজার এটি লোড হচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে ক্যাম্পেইনের জন্য অবশ্যই একটা পেজ দরকার হবে। তো মেটা বিজনেস সেটিংস থেকে আমরা চলে যাব পেজেস। তো দেখুন এখানে কোনো পেজ অ্যাড করা নেই, তো আমি নতুন একটা পেজ এখানে অ্যাড করব। এখানে আমাদের সার্চ দিতে হবে আমরা যে পেজটা অ্যাড করব এখানে। তো আমি এখানে পেজের নামটা টাইপ করছি, দেখুন চলে আসছে ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস। আমরা এই পেজটা এই অ্যাড ম্যানেজারে অ্যাড করব। ওকে, অ্যাড পেজ। ওকে, অ্যাড ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস। পেজটি সাকসেসফুলি অ্যাড হয়ে গিয়েছে। তারপর আমরা চলে যাব অ্যাড অ্যাকাউন্ট। তারপর দেখুন উপরের ডান পাশে লেখা আছে ওপেন ইন অ্যাড ম্যানেজার। তো আমার অ্যাড ম্যানেজারটা লোড হচ্ছে। এখানে ক্যাম্পেইনস এর নিচে লেখা আছে ক্রিয়েটে ক্লিক করলাম। তো একটা অ্যাডের কয়েকটা অবজেক্টিভস থাকে, মোট 6টা অবজেক্টিভস থাকে। তো আমরা ক্লিক করলাম অ্যাওয়ারনেস। আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করব। তারপর হচ্ছে কন্টিনিউ। তো এই কাজটা 3টা ধাপে হয়ে থাকে। প্রথমটা হচ্ছে ক্যাম্পেইন, তারপর হচ্ছে অ্যাড সেট এবং তারপর হচ্ছে অ্যাড। তো আমরা ক্যাম্পেইনের নামটা দিয়ে দিয়েছি, এটা একটা টেস্ট ক্যাম্পেইন। এখন নেক্সটে ক্লিক করে আমরা পরবর্তী স্টেপে চলে যাব। তারপর অ্যাড সেটের নামটাও সেম রাখলাম, টেস্ট অ্যাওয়ারনেস অ্যাড সেট। পারফরম্যান্স গোল এটাই রাখলাম, ম্যাক্সিমাইজ রিচ অফ দ্য অ্যাডস। ফেসবুক পেজ, আমাদের এখানে একটাই পেজ অ্যাড করা আছে। তারপর হচ্ছে বাজেট শিডিউল, এখানে ডেইলি বাজেট আমি রাখলাম $5। তারপর হচ্ছে শিডিউল ডেট, স্টার্ট ডেট এন্ড এন্ড ডেট। আমি চাচ্ছি এটি 1 সপ্তাহের জন্য রান করার জন্য, তো সেইভাবে আমি ডেটটি সিলেক্ট করে দিলাম এন্ড ডেট। তারপর হচ্ছে অডিয়েন্স, এখানে আপনি চাইলে কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারবেন আপনার ইচ্ছে মতো। আমি এখন এটা দিচ্ছি না। লোকেশন দিলাম বাংলাদেশ এবং সার্চ লোকেশন
আমি দিলাম ঢাকা। আপনারা চাইলে যে কোনো লোকেশনে নির্দিষ্ট একটি রেডিয়াসের মধ্যে আপনারা এটি প্লেস করতে পারবেন। মেবি মিনিমাম 1 কিলোমিটার রেডিয়াস পর্যন্ত এটা সেট করা যায়। দেখুন আমি ঢাকা সিলেক্ট করেছি এবং এটা 25 মাইলস রেডিয়াসের মধ্যে এটা পাবলিশ করবে একটা। আমি এটা ঢাকায় রাখলাম, সম্পূর্ণ ঢাকা। তারপর হচ্ছে এজ হচ্ছে 18 থেকে 50 রাখলাম। জেন্ডার অল জেন্ডার। ডিটেল টার্গেটিং, এখানে আপনার ইচ্ছে মতো আপনি কাস্টমাইজ করতে পারবেন। আমি এখন এত ডিটেলসে যাচ্ছি না। আমি শুধু দিলাম ইনক্লুডিং পিপল হু ম্যাচ ডিজিটাল মার্কেটিং, যাদের শুধু ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে আগ্রহ আছে তাদের কাছে এটি পৌঁছায়। এর ডেমোগ্রাফিক আমি তো ডিপলি দিচ্ছি না। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি। ডান পাশে দেখুন দেখাচ্ছে এস্টিমেটেড ডেইলি রেজাল্ট 28K টু 82K, মানে 28,000 থেকে 82,000 মানুষের কাছে এটা রিচ করতে পারে। প্লেসমেন্ট, এখানে আমি দিব ম্যানুয়াল প্লেসমেন্ট। আচ্ছা, এখানে ডিভাইস অল ডিভাইস। প্ল্যাটফর্ম আমি শুধু রাখবো ফেসবুক। আমরা যদি ইনস্টাগ্রামে অ্যাড দিতে চাই তাহলে কিন্তু আমাদের এই ফেসবুক অ্যাড ম্যানেজার মাধ্যমেই দিতে হবে। তারপর হচ্ছে অ্যাসেট কাস্টমাইজেশন, এখানে প্লেসমেন্ট আমি শুধু ফেসবুকে রাখবো। এবং ডান পাশে দেখুন দেখাচ্ছে একটা কিভাবে শো করবে। একটা প্লেস করার আগে অবশ্যই একটু রিসার্চ করে নেবেন যে কোন কোন প্ল্যাটফর্মগুলো সিলেক্ট করলে আপনার রেজাল্টটা ভালো আসতে পারে। আমি শুধু চাচ্ছি এটা শুধু ফেসবুক ফিডে দেখাবে। তা আপনারা চাইলে এখানে আপনাদের ইচ্ছা মতো যে কোনো অপশন সিলেক্ট করতে পারেন। এখানে হচ্ছে ডিভাইস, আমি চাচ্ছি অল মোবাইল ডিভাইস। আচ্ছা, অ্যাড সেটটা আমি পুরো একটু রিভিউ করে নিলাম। তারপরে হচ্ছে নেক্সট পেজে চলে যাব। নেক্সট হচ্ছে অ্যাড। তো অ্যাডের নেম দিতে হবে। তো
আগের দুইটা স্টেপে আমি নেম দিয়েছিলাম টেস্ট 1। এখানে অ্যাডের 3টা ফরম্যাট আছে, আমি প্রথমটাই সিলেক্ট করলাম। তো আমি এখানে দিচ্ছি সিঙ্গেল ইমেজ, তারপর হচ্ছে মিডিয়া। আমি অ্যাডের যে কন্টেন্ট সেটা আমি আগে তৈরি করে রেখেছিলাম, তো এটা আমি এখন আপলোড করব। তো অ্যাডের নামটা চেঞ্জ করা হয়নি, আমি নামটা চেঞ্জ করে নিই। আগেরগুলোর মতো এটার নাম দিলাম টেস্ট 1 অ্যাওয়ারনেস অ্যাড। এখানে ডিফল্ট ভাবে আমার পেজের লোগোটা দেখাচ্ছে, তো আমি এটা চেঞ্জ করব। এর জন্য আমরা যে কন্টেন্ট তৈরি করেছি সেটা আমরা আপলোড করব। তো চেঞ্জ অপশনে ক্লিক করার পর দেখুন আপলোড ইমেজ, তো আমি ইমেজটি আপলোড করে নিচ্ছি। এই যে আপলোড হচ্ছে। আচ্ছা, এখন এটা সেভ করে দিলাম। আজকের এই ভিডিওতে আমি জাস্ট শুধু আপনাদের বেসিক একটা অ্যাড ক্যাম্পেইন সম্বন্ধে আইডিয়া দিয়েছি। আশা করি নেক্সট ভিডিওতে ডিটেলস ভাবে কিভাবে অ্যাড ক্যাম্পেইন করতে হয় অপটিমাইজ ওয়েতে, সেটা আমি ডিটেলস দেখাবো। তো আশা করি আপনারা সাথে থাকবেন, যাতে মিস না হয় সেজন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমাদের সবকিছু সেট করা হয়ে গেছে, এখন শুধু আমরা ক্লিক করব পাবলিশ। আর পাবলিশে ক্লিক করার পর কিন্তু সাথে সাথে অ্যাডটি রান হয়ে যাবে না, এটা কিন্তু রিভিউ থাকবে। সবকিছু ঠিক থাকার পর তারপর কিন্তু ফেসবুক এটা পাবলিশ করবে। তো আজ এই পর্যন্তই, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।